আমি আশা করি তোমরা একাডেমিক এক্সিলেন্সের মাধ্যমে তোমরা মুসলিম বিশ্বে একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। এবং আমরা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ মুসলিম বিশ্বে বিভিন্ন জনগণের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়িয়ে গেছে। কি সেই উদাহরণ? যে এই যে মুসলমান দেশে নিরস্ত্র বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাসকে মোকাবেলা করে রাষ্ট্রীয় সন্ত্রাসকে পরাজিত করেছে নিরস্ত্র তরুণ। এটা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো বিপ্লবে হয় নাই যে একেবারে নিরস্ত্র মানুষ এভাবে রাষ্ট্রের যে যে ভায়োলেন্স, সেই ভায়োলেন্সকে পরাজিত করে তারা জয়লাভ করেছে। কাজে তোমাদের কাছেই আমার আশা যে তোমরা, আমরা যেটা করতে পারিনি, আমরা যে একাডেমিক এক্সেলেন্সের যে স্তরে আমরা পৌঁছাতে ব্যর্থ হয়েছি, ইনশাআল্লাহ তোমরা সেখানে পৌঁছাবে। এবং তোমরা পৌঁছাতে পারলে মুসলিম বিশ্বে বাংলাদেশ আবারও উদাহরণ সৃষ্টি করবে। আমি আশা করি আমাদের তরুণ প্রজন্ম তারা যেভাবে জীবন দিয়ে অসাধ্য সাধন করেছে, আমরা বুড়ো দল, আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে শেখ হাসিনাকে কোনোদিন বাংলাদেশ ক্ষমতা থেকে নামানো যাবে। অনেককে বলতে শুনেছি, আমি নিজে এক্সাইলে থাকতে বাধ্য হয়েছিলাম, আপনারা সবাই জানেন, জেলে ছিলাম দীর্ঘ সময়। কিন্তু এই অসাধ্য সাধন করেছে আমাদের তরুণেরা, যেদিন তারা সিদ্ধান্ত নিয়েছে দেশের জন্য তারা জীবন দিতে হয়েছে। যে মুহূর্তে একটু আগে ফ্যাসিজমের বর্ণনায় ব্যাখ্যায় আমার একজন বক্তা বলছিলেন যে তারা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে এবং ভয়ের সংস্কৃতি দিয়ে তারা দেশ শাসন করে। একটি ঘটনার মাধ্যমে সেই ভয়ের সংস্কৃতি শেষ হয়ে গেছিল। সেটা কি? আবু সাঈদ 16 জুলাই যখন 2 হাত থেকে প্রসারিত করে দাঁড়িয়ে গেল ওদের বন্ধুদের সামনে, সেই এক মুহূর্তে পুরো জাতির ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে গিয়ে 18 কোটি মানুষ সাহসী হয়ে উঠেছিল। কি অসাধারণ ব্যাপার! এবং এটা আমি একটা কথা অনেক জায়গায় বলেছি, হয়তো আজকে আবার রিপিট করেছি, ভয় যাদের সংক্রামক, সাহসও কিন্তু সংক্রামক। কাজে আবু সাঈদের সাহস মুহূর্তের মধ্যে ছড়িয়ে দিয়েছিল সারা বাংলাদেশের জনগণের মধ্যে। আর একটা মেয়ের কথা আমার খুব মনে পড়ে, যে মেয়েটা বলেছিল আমার পিছনে ঘুরে এবং সামনে স্বাধীনতা। কি অসাধারণ একটা বক্তব্য! পিছনে ঘুরেই সামনে স্বাধীনতা। তো কাজেই আমাদের পুরো ইয়াং জেনারেশন সাহসী হয়ে গিয়েছিল। যেমন আমরা একটু আগে আপনাদের একজন সাহসী ছাত্রের বক্তব্য শুনছিলাম, সে কিভাবে এই বিপ্লবে অংশ নিয়েছিল এবং গুলিবিদ্ধ হয়েছিল এবং সে মৃত্যুর মুখোমুখি হলে ভয় পায় না। সেই জন্য এই তরুণ প্রজন্মের উপরে আমার আশা অনেক। যদিও গত 1 বছরে আশা ভাবিয়ে কিছু কিছু কাজ তারা করেছে, সেগুলো আর আমি আজকে বলতে চাচ্ছি না। সেগুলো আপনারাও জানেন, আমরাও জানি যে আশা ভঙ্গ আমাদের পিছনে হয়েছে। তার কারণ আমি ওদের উপরই আশা রাখতে চাই। এবং তোমরা যেমন শেখ হাসিনার ফ্যাসিবাদকে পরাজিত করেছে,